হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুবই সহজ একটা নিরামিষ রেসিপি নিয়ে এসে গেছি। তো আজকে বানাবো কুমড়ো, আলু আর পুঁই শাকের একটা চচ্চড়ি বা তরকারিও বলতে পারেন। তো প্রথম কুমড়ো, আলু আর পুঁই শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই বানাবো। ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি লাল হয়ে যেতেই এবার আমি কুমড়ো আর আলুটাকে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটু ভাজতে হবে, একটু সময় নিয়ে। সবজি যত ভালোভাবে ভাজা হবে রান্নাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন কুমড়ো আলুটাকে একটুখানি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর এরকমভাবে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করতে হবে। ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা দিলে কিন্তু ভাজাটা অতটা ভালো হবে না, যেহেতু কুমড়ো রয়েছে একটু ঘেঁটে মতন যাবে। এখন খুব ভালো করে ভেজে নিয়েছিলাম মিনিট 7 মতো। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে ভাজাটা অনেকক্ষণই কিন্তু হয়েছে। আজকে আমি যেমনভাবে কুমড়ো পুঁই শাকটা রান্না করছি আপনারা করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু বেটেও দিতে পারেন। বেটে বসা মশলা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকটাকে দিয়ে নিলাম। পুঁই শাকটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। পুঁই শাকটাকে দিয়েই কিন্তু তাড়াহুড়ো করে জল ঢালার দরকার নেই, একটু সময় নিয়ে কিন্তু পুঁই শাকটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুঁই শাকটা ভালো করে মিনিট 2 মতন আলুগুলোর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু জল দিয়ে দিলাম। জলটা আমি কিন্তু অল্পই দিয়েছি, এইটুকু জলে কিন্তু যথেষ্ট, যেহেতু শাকটা রয়েছে জল ছাড়বে, তো সেই জন্য। তো এখন ঢাকা দিয়ে মিনিট 15-র জন্য অপেক্ষা করছি। 15 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন কিছুক্ষণের মধ্যে আমি ফিরে চলে এসেছি। জলটাও কিন্তু নেই, মরে গেছে এবং তরকারি সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি, আর নুনটা একটু এই সময় দেখে নেব যে কেমন আছে। তো এখন তরকারিটা আমার পুরোপুরি রেডি, লবণটা ঠিকই আছে, নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। নিরামিষভাবে একদিন বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন। একটু সময় নিয়ে বানাতে হবে, রান্না যত সময় নিয়ে বানানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।